বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দিনভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, আর সেখানকার নিরাপত্তা পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে। মেহেদি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা তো দিনভর ঘটছে এবং আপনি পুরো সময়টা ধরেই এই নিউজের কভার করছেন এবং পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন আমরা জানি এখন পর্যন্ত। তো পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এখন মনে হচ্ছে এবং কেমন দেখছেন সবকিছু মিলিয়ে সেখানকার অবস্থা, এবং বিক্ষুব্ধরা কি বলছেন এখনো? আছি ধানমন্ডি ৩২ থেকে, যেটা কলাবাগান হয়ে নিউ মার্কেট যায় সেই রোডের মোড়টাতে, এবং আমার পিছনে ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ করছে যে তাদের এখন একটাই দাবি যে ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবের যে বাড়িটি আছে, যে ধ্বংসাবশেষটি আছে, ভাঙার একদম শেষ অংশটা আছে, সেটা তারা একদম পুরোপুরি গুড়িয়ে দিতে, একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে। এমনটাই এখন তাদের সর্বশেষ দাবি। আপনি জানেন যে আজকে দুপুরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে ফাঁসির রায় ঘোষণা হয়, তারপর থেকে কিন্তু ছাত্র জনতা একদম বিক্ষোভে পেটে পড়ে এবং তারা কিন্তু তখন থেকে একদম খুবই এই যে ৩২ নম্বরে যে বাড়িটি আছে সেটা ভাঙার জন্য একদম অস্থির হয়ে পড়ে, এবং এই ৩২ নম্বরে ঢাকার বিভিন্ন পার্শ্ব থেকে ছাত্র জনতা কিন্তু মিছিল করে নিয়ে এখানে আসে। তো আপনাকে যদি আমি একটু দেখাই সেখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি, তার আগে আমি আপনাকে একটু বলতে চাই যে এখন থেকে অন্তত ৩ ঘন্টা আগ পর্যন্ত যে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস এবং যে সাউন্ড গ্রেনেড ছোড়াছুরি, এটা কিন্তু গেল ৩ ঘন্টা থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। সবাইকে ছাত্র জনতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার মোড়ে পান্থপথ সাইডটা, যেটা আসলে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যে সাইডটা পার্শ্বটা, সেখানে কিন্তু তারা রাস্তার মধ্যে বসে আছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সাথে, যেমন যদি আপনাকে বলি সেনাবাহিনী, পুলিশের সাথে তারা দফায় দফায় আলোচনা করেছে। তারা কিন্তু আসলে কোনোভাবেই মানতে চাইছে না। ছাত্র জনতার পক্ষ থেকে তাদের এখন একটাই দাবি যে ধানমন্ডি ৩২ নম্বরে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি আছে সেটা তারা একদম পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সর্বশেষ যেটি বলা হচ্ছে যে তারা আসলে কোনোভাবেই সেটা করতে দিবে না, বা তারা একদম আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন এখান থেকে ছাত্র জনতা যেন সরে যায়, তারা বারবার বলছে। তবে আপনাকে যেমনটি বলছিলাম যে এই ৩ ঘন্টা থেকে কিন্তু এখন পর্যন্ত সেই সাউন্ড গ্রেনেড অথবা টিয়ার গ্যাস অথবা ধাওয়া পাল্টা ধাওয়া বা লাঠি পেটা এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে ছাত্র জনতাকে বোঝানো যে তারা যেন এখান থেকে সরে যায়। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি, পান্থপথ মোড়, তারপর ধানমন্ডি ৩২ নম্বরে যে মোড়টি আছে, এখান থেকে আসাদ গেটের একটি পার্শ্ব কিন্তু সড়ক পথে কিন্তু রাস্তা খুলে দেওয়া হয়েছে, সেখানে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। কিন্তু নিউ মার্কেট থেকে ধানমন্ডি ৩২ অথবা ধানমন্ডি ৩২ থেকে আসাদ সেটা কিন্তু এখনো বন্ধ আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করছে তাদেরকে বোঝানোর যে তারা যেন এখান থেকে সরে যায়। এবং যে আমি একজন এখানকে যারা আন্দোলন করছে, যারা বিক্ষোভ করছে, যে তারা আসলে কি চাচ্ছে, তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা আসলে কোনোভাবেই এখান থেকে সরতে নারাজ, যে তাদের কথা যে স্বৈরাচারের যে শেষ নিশানা এই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেটা কিন্তু তারা মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে। আপনি জানেন এর আগেও এটা ২ বার ভাঙা হয়েছে, কিন্তু তাদের এখনকার যেটা দাবি যে এখন আর এই ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানবো সেখানকার আপডেট আপনার কাছ থেকে।